প্রিয় ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি বিষয়ের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি। এই নমুনা প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। তো দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026 ক্লাস 8 অষ্টম শ্রেণী, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো, প্রথমে আছে সেকশন এ কি আছে? রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। অর্থাৎ তোমাদের এই প্যাসেজটিকে পড়ে নিচের দেওয়া প্রশ্নের উত্তরগুলি করতে বলছে। তো দেখো, তোমাদের লেসন এবং গদ্যের নাম দেওয়া আছে। লেসন 7 এ কিংস টেল। কি আছে? কিংস অর্থাৎ রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস had perished during their adventures. The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. A beautiful arm arose from the lake, caught the sword, and disappeared into the green depths of water. The knight came back and told the king what had happened. King Ordar smiled. He instructed his people to put him on a barge. It was the hour of too late. With tearful eyes, everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. তো দেখো, এর দিকে কি আছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম প্রশ্ন আছে দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক ওবেইং দ্য কিংস। এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ অর্ডার। দুইয়ের দাগের প্রশ্ন আছে দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড টু। এখানে উত্তর হবে অপশান ডি এ ট্রাস্টেড নাইট। 3 নম্বর প্রশ্ন আছে এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাট দ্য টাইম অফ। এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ ডাস্ক। তারপরে দেখো বিয়ের দাগে কি আছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। একের দাগে আছে একের দাগে আছে দ্য লেক ওয়াজ ইন দ্য মিডস অফ অর্ডারলেস ফ্লাওয়ার্স। এখানে উত্তর হবে ফলস অর্থাৎ এফ। দুইয়ের দাগের প্রশ্ন আছে এভরিওয়ান ওয়াজ সরোফুল টু বিড দ্য কিং গুড বাই। এখানে উত্তরটি হবে ঠিক অর্থাৎ ট্রু। সিয়ের দাগের প্রশ্ন আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একের দাগে আছে হোয়াট ইজ কিং অর্দার্স ম্যাজিক সোর্ড কল্ড। উত্তর কিং অর্দার্স ম্যাজিক সোর্ড ইজ কল্ড দ্য এক্সকালিবার। দুইয়ের দাগের প্রশ্ন আছে ফ্রম হোয়ার ডিড দ্য আর্ম অ্যারাইজ। উত্তর দ্য আর্ম রোজ ফ্রম দ্য লেক। তারপর দেখো দুইয়ের দাগে আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এখানে লেসন 6 একটি পোয়েম দেওয়া আছে দ্য সি। The sea is a hungry dog, giant and grey. He rolls on the beach all day with his clashing teeth and saggy jaws. Hour upon hour he gnaws the rumbling, tumbling stones and bones. The giant sea dog moans, licking his greasy paws. তো দেখো এর দেখেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম প্রশ্ন আছে দ্য সি ইজ কম্পেয়ার টু। কার সঙ্গে তুলনা করেছে? সমুদ্রকে। উত্তর সি। উত্তর অপশান সি হাংরি ডগ। দুয়ের দাগে আছে দ্য সি রোলস অন দ্য বিচ। উত্তর অপশান এ অল ডে। তিনের দাগের প্রশ্ন আছে দ্য সি সিন এজ এ ডগ হ্যাজ। এখানে উত্তর হবে অপশান এ গ্রেসি পস। বিয়ের দাগে আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ টেক্সট। প্রথম দাগের প্রশ্ন আছে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ ইজ। উত্তর ক্লেসিং টিথ অ্যান্ড সেগি জস। তারপরে দেখো দুয়ের দাগে আছে দ্য জায়ান্ট সি নোস। উত্তর দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। সিয়ের দাগে আছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। একের প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য সি লুক লাইক। উত্তর দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। দুয়ের প্রশ্ন আছে হাউ আর দ্য পোস অফ জায়ান্ট সি ডগ।
উত্তর দ্য পোস অফ জায়ান্ট সি ডগ আর ক্রেজি। তারপর দেখো রিডিং কম্প্রেহেনশন আনসিন, কিনে দেখা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটিকে ভালোভাবে পড়ে নিচে দেওয়া প্রশ্নের উত্তরগুলি করতে বলছে। প্যাসেজটি কী আছে, আনসিনটি কী আছে দেখে নাও। দ্য 92-year-old পণ্ডিতজি passed away on Wednesday at California Scripps Memorial Hospital, where he had undergone a heart valve replacement surgery last week. It is with heavy hearts we write to inform you that Pandit Ravi Shankar, husband, father, and musical soul, passed away today. His wife Sokanya and daughter Anushka said in a joint statement. Born in Varanasi on 7 April 1920 to the Diwan in the erstwhile court of Jhalwar in Rajasthan, Ravi Shankar's artist life began at 10 as the youngest member of Paris-based dance troupe of his celebrated brother of Uday Shankar. Those formative years laid the foundation of Catholicity in music that was reinforced by his training under Alauddin Khan of Maihar. তো দেখো এর দেখেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন আছে, এর প্রথম প্রশ্ন আছে পণ্ডিতজি ডায়েড এট দ্য এজ অফ, পণ্ডিতজি কত বছর বয়সে মারা গিয়েছিল? উত্তর অপশান সি 92। দুইয়ের দিকের প্রশ্ন আছে পণ্ডিতজি হ্যাড আন্ডারগান এ, এখানে উত্তর হবে অপশান এ হার্ট সার্জারি। 3 নম্বর প্রশ্ন আছে হেয়ার পণ্ডিতজি রিফার্স টু, এখানে উত্তর হবে অপশান বি রবিশঙ্কর। 4 দেখেছে দ্য নেম অফ রবিশঙ্করস ডটার ইজ, রবিশঙ্করের কন্যার নাম কি? উত্তর অপশান বি অনুষ্কা। বিয়ের দেখে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম প্রশ্ন আছে পণ্ডিতজি ওয়াজ বর্ন, উত্তর অন 7 এপ্রিল 1920 টু দ্য দিওয়ান ইন দ্য erstwhile কোর্ট অফ ঝালোয়ার ইন রাজস্থান। দুইয়ের দেখার প্রশ্ন আছে হিজ ওয়াইফ সকন্যা অ্যান্ড ডটার অনুষ্কা সেড, উত্তর দ্যাট পণ্ডিত রবিশঙ্কর হ্যাড পাস্ট ওয়ে। 3-এর দেখার প্রশ্ন আছে হি পাস্ট এওয়ে এট অ্যান্সার ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল। সিয়ের দেখা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সিয়ের 1-এর দেখার প্রশ্ন আছে হোয়েন অ্যান্ড হাউ ডিড রবিশঙ্করস আর্টিস্টিক লাইফ বিগেন? উত্তর রবিশঙ্করস আর্টিস্টিক লাইফ বিগেন এট দ্য এজ অফ 10 as the youngest member of Paris-based dance troupe of his celebrated brother of Uday Shankar. 2-এর দেখার প্রশ্ন আছে হোয়াট কাইন্ড অফ সার্জারি ডিড রবিশঙ্কর আন্ডারগো অ্যান্ড হোয়ার? উত্তর রবিশঙ্কর হ্যাড আন্ডারগান এ হার্ট ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি এট ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল। 3-এর দেখার প্রশ্ন আছে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ রবিশঙ্কর বর্ন? উত্তর রবিশঙ্কর ওয়াজ বর্ন ইজ বারাণসী অন 7 এপ্রিল 1920 টু দ্য দিওয়ান ইন দ্য erstwhile কোর্ট অফ ঝালোয়ার ইন রাজস্থান, ঝালোয়ার ইন রাজস্থান। তারপর দেখো আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4-এর এ আছে আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। 4-এর 1-এর প্রশ্ন আছে সি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, উত্তর অফ গ্রেট পেশেন্স এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। 2-এর দেখে আছে প্রশ্ন আছে দ্য ওয়াইন্ড ব্লেউ উইথ গ্রেট স্পিড, উত্তর উইথ গ্রেট স্পিড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো বিয়ের দেখে আছে আন্ডারলাইন দ্য ক্লোজেস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লোজেস দে আর। বিয়ের 1-এর দেখাচ্ছে আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, উত্তর দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি নাউন ক্লজ। 2-এর দেখার প্রশ্ন আছে দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, উত্তর হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড অ্যাডজেক্টিভ ক্লজ। সিয়ার দেখাচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, অর্থাৎ নিচে দেওয়া আন্ডারলাইন শব্দগুলিকে তোমাকে বিপরীতার্থক শব্দ করতে হবে। তো দেখো প্রথমে আছে দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি, এখানে ডিফারেন্টের জায়গায় আন্ডারলাইন দেওয়া আছে, তাই এখানে উত্তর হবে দ্য বয় রোট এ সেম স্টোরি। তো দেখো 2 নম্বর প্রশ্ন আছে দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পোর্টার, তো এখানে ওপেন্ড এর জায়গায় আন্ডারলাইন দেওয়া আছে, তো এখানে উত্তর হবে ক্লোজড, দ্য গেট ওয়াজ ক্লোজড বাই দ্য পোর্টার।
ডি এর দাগের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো কি আছে, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, এখানে হবে অফ ওয়েস্ট বেঙ্গল। ড্যাশ সিটি স্ট্যান্ডস, এখানে হবে দ্য সিটি স্ট্যান্ডস। ড্যাশ দ্য ব্যাঙ্ক, এখানে হবে ড্যাশের জায়গায় হবে অন দ্য ব্যাঙ্ক। ড্যাশ দ্য রিভার হুগলি, এখানে ড্যাশের জায়গায় হবে অফ দ্য রিভার হুগলি। তারপরে দেখো সেকশন সি আছে রাইটিং স্কিল। তো দেখো 5 দিকে আছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো একটি তোমাদের গল্প লিখতে বলছে 80 ওয়ার্ডের। তো গল্পের হিন্টটি কি আছে, এ কিং প্রাউড অফ হিজ পাওয়ার টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ টেক্স হিজ কোর্টিয়ার্স টু দ্য সি শোর অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক দ্য ওয়েভস লেস এট দ্য ফিট অফ দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার। তো দেখো এখানে উত্তরটি তোমরা দেখে নাও। উত্তরটি আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার। He told everyone that he could control everything on the earth. One day, to show how powerful he was, he took his courtiers to the seashore. He ordered the wave to move back, but to everyone's surprise, the waves lay at the feet of the king. The king moved back in fear. That made him realize that the nature's God is the most powerful in this world. তারপরে অথবা দিয়ে আরেকটি রাইটিং আছে, কি আছে রাইটিংটি, সাপোজ ইউ হ্যাভ রিড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি রাইট এ লেটার, অর্থাৎ একটি চিঠির রাইটিং ইন এ অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর আর্ট ডিসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার হোয়াই ইউ লাইকড ইট। এখানে তোমরা উত্তরটি দেখে নাও। প্রথমে উত্তরে তোমাদের নিজের ঠিকানা লিখতে হবে, তারপরে তারিখ, তারপরে দেখো ডিয়ার আন্ট, I hope you and uncle are doing well. We miss you here. Recently, I have read adventurous stories. Today, in the letter, I would like to tell you about an adventure novel. The novel is Chander Pahar, written by famous Bengali writer Vibhuti Bhushan Bandyopadhyay. In the book, a young Bengali man named Shankar experiences adventures in a African forest. The story details how Shankar and a Portuguese man named Diego Alvarez met as well as their exploits. It recounts numerous action sequences that make me gasp for air. I adore the book for its amazing storyline descriptions, fantastic images, etc. And it also teaches me many things. No more today, more when we meet. Convey my respect to my uncle. I hope to see you soon. তারপরে নিচে দেখো আন্টস ফুল অ্যাড্রেস ইউর নিপিউ অঙ্কিত, ডান সাইডে তোমাদের ডেটটি লিখে দেবে। তো এই ছিল ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে ইংরেজি বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র লাস্ট মিনিট সাজেশন। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সেট করে রাখবেন।